আজকে আমরা মানে ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এই যে বিক্ষোভ, তার প্রধান কারণ আপনারা জানেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে যারা রয়েছে প্রায় 2 কোটির কাছাকাছি, তাদের উপর এই শেখ হাসিনা সরকারের 5ই আগস্ট পতনের পর থেকে আজ পর্যন্ত বিনা কারণে, বিনা দোষে তাদের উপর আক্রমণ, বাড়িঘর, দোকানপাট জ্বালিয়ে দিয়ে তাদের উপর দৈহিকভাবে আক্রমণ করে। এর মধ্যে তো অনেকে মারা গেছে। তো এই অবস্থায় একটা অরাজকতা, একটা চূড়ান্ত নৈরাজ্য কায়েম হয়েছে বাংলাদেশের বুকে বর্তমানে। এখন মানুষ আইনের কোনো মানে কাছ থেকে বাঁচতে পারছে না। সরকার বা প্রশাসনের তত্ত্বাবধায়ক ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটা এখন চলছে, তারাও আজকে আমরা লক্ষ্য করছি মানে একদেশদর্শী মৌলবাদীদের হাতের পুতুল হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে এই দেশের মানুষ, ভূমিপুত্র যারা, তাদের হিন্দু সহ যারা রয়েছে, তাদের বাঁচার কোনো আর সংস্থান নেই, কোনো উপায় নেই। বাধ্য হয়ে তারা সবাই মিলে একটা জাগরণী, সনাতনী জাগরণী মঞ্চ নাম দিয়ে একটা সংস্থা গড়ে তুলেছে এবং এই সংস্থার উদ্যোগে 8 দফা দাবিতে তাদের সাংবিধানিক অধিকার, বাঁচার অধিকার, নাগরিক অধিকার রক্ষার দাবিতে তারা সরকারের কাছে আবেদন জানিয়েছে, আন্দোলন করছে। এই আন্দোলনকে, গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার জন্য বারবার তাদের উপর আক্রমণ করা হচ্ছে এবং আন্দোলনের যিনি মুখপাত্র চিন্ময় দাস মানে মহারাজজি এবং আরও যারা রয়েছে, তাদেরকে টার্গেট করে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে একের পর এক। শুধু তাই নয়, আমরা লক্ষ্য করলাম কি এই চিন্ময় দাস সহ আরেকজনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মুক্তির দাবিতে সেখানে যে আন্দোলন চলছে, এই কোর্টের মধ্যে প্রায় 70 জনের মতো আইনজীবী তার পাশে দাঁড়িয়েছে। সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশ সরকার তাকে জেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এর প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে গণতান্ত্রিকভাবে মানুষ আক্রান্ত হয় পুলিশের দ্বারা, প্রশাসনের দ্বারা এবং সেখানকার দ্বারা মৌলবাদী বাংলাদেশে রয়েছে তাদের দ্বারা আক্রান্ত হয়। এই আক্রমণে একজন মারা গেছে এবং বেশ কয়েকজন মানে আহত হয়ে হসপিটালাইজড। এই যে পরিস্থিতি চলছে, তার ইতি কোথায়? এটা লক্ষ্য কি? এরা স্লোগান দিচ্ছে, ষড়যন্ত্র করছে বাংলাদেশে যারা সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকে এখান থেকে তুলে দেওয়ার জন্য। বাংলাদেশে তারা উঠবে কেন, তারা যাবে কেন? এটা তো তাদের জন্মভূমি, মাতৃভূমি, পিতৃভূমি। আমরা জানি এই বাংলাদেশ সৃষ্টির মুহূর্তে 4 কোটির উপর এখানে সংখ্যালঘু হিন্দু সৈন্যরা ছিল, আজকে কমতে কমতে অর্ধেক হয়ে গেছে। এই পরিস্থিতির জন্য বারবার একটা অজুহাত খাড়া করে তাদের উপর আক্রমণ। তো এই অবস্থা চলতে পারে না, যা মানবতা বিরোধী, গণতন্ত্র বিরোধী। তাই আমরা ওপার বাংলায় যারা আছি, ত্রিপুরা, ভারতের বিভিন্ন রাজ্যে, আমাদেরও তো আত্মীয় স্বজন সেখানে রয়েছে, আমরা নীরব থাকতে পারি না। অন্য দেশ বলে, অন্য দেশের আভ্যন্তরীণ বিষয় বলে আমরা এটা উপেক্ষা করতে পারি না। তাই আজকে আমরা পথে নেমেছি, সবাই আন্দোলন করছে, আমরা আন্দোলন করছি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, যারা প্রতিষ্ঠিত রাজনীতি দল, কংগ্রেস, সিপিএম থেকে শুরু করে, তাদের ভূমিকা কোথায়? এটা কি সংখ্যালঘু ভোট হারানোর ভয় করছে তারা? আর নইলে তারা কেন পথে নামছে না? তাই এই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাটুকু বাংলাদেশ বর্তমানে যারা সরকার প্রধান, যারা দায়িত্বে রয়েছে, তাদের কাছে দিতে চাই, তাদের কাছে আবেদন রাখতে চাই, এই সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করা হোক। বিনা দোষে যে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় মহারাজজি থেকে শুরু করে আরেকজনকে, তাদেরকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। যারা আক্রমণে নিহত হয়েছে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। আহত যাদের সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দিতে হবে এবং ভবিষ্যতে যারা বাংলাদেশের নাগরিক জন্মসূত্রে, তাদেরকে বাংলাদেশে থাকার অধিকার দিতে হবে, সাংবিধানিক অধিকার দিতে হবে। আর নইলে আমরা তাদের পাশে আছি। ত্রিপুরার মানুষ, ভারতের মানুষ, পৃথিবীর গণতন্ত্রপ্রিয় প্রতিটি মানুষ তাদের পাশে আছে। এই বার্তাটুকু তাদেরকে দিয়ে রাখতে চাই, সেই দেশের সরকারকে এবং যারা আক্রান্ত তাদেরকে। ভয়ের কারণ নেই, আমরা সবাই আছি তাদের পাশে। সবাইকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করে তুলব।
আজকের দিনে এইগুলি চলতে পারে না, এই অমানবিক কাজ। এই বার্তাটুকু আজকে আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি। নমস্কার। আপনার পরিচয়টা দিয়ে দিন। আমার নাম গৌরাঙ্গ রুদ্রপাল, আমি সচিব আমরা বাংলাদেশ রাজ্য কমিটি।